১ মাস বাড়িতে না আসায় আমার হাসব্যান্ড এত খুশি হলো কেন? ওই দেখেন এখানে কত কিছু বাগানে আছে ওইগুলোই তুলে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে আমি ১ মাস পর গাজীপুর থেকে ঝিটকা আসলাম। আসার ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ ওই ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গিয়েছে। এই জন্য দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো অনেক কষ্ট করে গাজীপুর থেকে আসলাম, কারণ এতদিন আটকা পড়ে গিয়েছিলাম রাস্তায়, তো আসাই যেত না। তারপর বড়দা বলল যে আজকে যাওয়া যাবে। আজকে তারপর প্রাইভেট কার ঠিক করে দিয়েছিল, আমি আর শাশুড়ি মা এসেছি। কি সদাই ওই তারপরে ছাদে অনেক কিছু ছিল, ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই বাজার সদাই কিন্তু পরের দিন সকালে আপনাদের দাদা খুশি মনে নিয়ে আসলো। আমি আসাতে তো খুবই খুশি হয়েছে। এই যে আম এনেছিল হলো 7 কেজি, তারপর এখান থেকে 5 কেজির মতো দিয়ে দিয়েছি। শাশুড়ি মা আবার আমাকে দিয়ে আবার চলে গেছে ওই গাড়িতেই। যাওয়ার পথেও তো আবার একটু সমস্যা হয়েছিল, এই জন্য সোজা রাস্তা বাদ দিয়ে ঘুরে আবার অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছে। তারপর শাশুড়ি মাকে পরে যখন ফোন করেছি, তখনও রাস্তায় যেতে অনেক দেরি হয়েছে। তখন আমাকে বলতেছে আজকে গিয়ে বেঁচে গেছো, তা না হলে আর যেতে পারতে না কয়েকদিনের মধ্যে। আপনাদের দাদার কথা বলতেছে যে ওর তো অনেক কষ্ট হতো না যেতে পারলে। এই যে আপনাদের দাদা কিন্তু অনেক সবজি এনেছেন, পুঁই শাক, লাল শাক, তারপরে হলো মূলা শাক, 2 প্যাকেট আটা, তারপরে ধুন্দুল, করলা, কাকরোল, কুমড়ো আর বেগুন, অনেক কিছু এনেছেন। তারপর আমি আবার বলে দিয়েছিলাম সব কিছুই কিন্তু দেখে দেখে আনবে, কারণ এই লাল শাক অনেক নষ্ট বের হয়। এই চুলা কিন্তু কালকে রাত্রেই আমি ধুয়ে রেখেছি। যে চুলার সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম, কারণ এতদিন পর এসে ওই চুলায় কি আর রান্না করতে ইচ্ছে করবে? আপনাদের দাদা তো আর এইসব কাজ পারেনি। এই জন্য যে সব কিছু এই যে খুলে খুলে ধুয়ে নিয়েছি। তারপরে একটু একটু যে দাগ আছে, ওগুলো আবার আরেকবার পরিষ্কার করলেই চলে যাবে। আজকে এই যে সবজি টবজি গুছিয়ে গাছিয়ে তারপরে এই যে এখন রান্না করব, তা এই জন্য গুছিয়ে নিলাম। আর এই যে এতগুলো বাটি দেখছেন, ওই বাটিতে কিন্তু আমি 1 মাসের তরকারি রান্না করে রেখে গিয়েছিলাম, ওইগুলোই খেয়েছে। আর এখানে আজকে সকালে রান্না করব এই যে চাল ডাল মিক্সার করে একটা ভর্তা ভাত হবে, এর মধ্যে আবার আলু সিদ্ধ দিয়ে দিব। এই ভাতটা কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা খেয়ে দেখবেন। গরম গরম ঘি দিয়ে আর তা না হলেই দিয়ে সরিষার তেল দিয়ে একটা মরিচ ভেঙে খুবই টেস্ট হয়। আর এই যে চাল ডাল তো ভালো করে না ধুলে হয় না, এর গায়ে তো অনেক ময়লাই লেগে থাকে। এই জন্য আমি কিন্তু অনেক ধোয় দিয়েছি, 3-4টা দিয়েছি, 4টা তো দিয়েছি। এখন এই যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু জলও বেশি দেওয়া যাবে না, 3 করের নিচে জল দিতে হবে, কারণ মারটা না গাললে ভালো হয়। এই যে দুধের বোতলও রেখে দিয়েছে জল ভরে ভরে, এই বোতলগুলোতে আমি দুধ ভরে রেখেছিলাম, এগুলো খেয়েছে। ওই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম, এগুলো দিয়ে এই ভাতটা খুবই টেস্ট হয়। আমার ভর্তা ভাত প্রায় হয়ে গিয়েছে। এই তো এই যে হয়ে গিয়েছে, এখন এই যে থালায় থালায় বেরিয়ে নিচ্ছি। আজকে আমার হাজব্যান্ড এত খুশি হয়েছে যে তুমি আজকে কালকে 1 মাস পর বাড়িতে আসায় যে আমার এত ভালো লাগতেছে, আমার এতদিন এত কষ্ট হয়েছে। আসলে 1 মাস বাড়িতে না আসায় আমার হাজব্যান্ড খুশি হয় নাই, কষ্ট হয়েছে আমার হাজব্যান্ডের। কারণ তরকারি ছিল যে কয়েকদিন, ওই কয়েকদিন খেয়েছে, তারপর ভাতও তো রান্না করে খেতে হয়েছে। আর আমি থাকতে তো আর আমার হাজব্যান্ডের ভাত রান্না করে খেতে হয় নাই। তারপরে মাঝে মধ্যে শুধু কলা দিয়ে ভাত খেয়েছে, তারপরে দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছে, তারপর আম দিয়ে কলা দিয়ে খেয়েছে, মাঝে মধ্যে হোটেলে গিয়ে খেয়েছে। আর হোটেলের তরকারি কয়দিন খাওয়া যায়, কয়দিন ভালো লাগে বলেন তো আপনারা? ভালোই লাগে না। এই যে এখন আবার এই যে এই বাজার সদাই এগুলো গুছিয়ে নিব, এই শাকগুলো এখন গুছিয়ে নিব, কারণ
একসাথে গুছিয়ে ফ্রিজে রেখে না দিলে কিন্তু যখন রান্না করব তখন গুছিয়ে নিতে অনেক কষ্ট হয় এবং অনেকটা সময়ই লেগে যায়। এই জন্য আমরা এইভাবেই সব সময় করি যে একসাথে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। যতই কষ্ট মানে এখন একটু কষ্ট হবে, পরে তো হবে না, পরে তো শুধু ফ্রিজেটা বের করে করে রান্না করা যাবে। এই যে এই জন্য সব কিছুই আমি কিন্তু এখন বেছে নিচ্ছি সুন্দর করে। এই সব শাকই আজকে অনেক ভালো ছিল, তাই আপনাদের দাদা বলতেছে যে আজকে বাঁচা গেল, আজকে তো সব কিছু ভালো আছে রক্ষা, এই জন্য বাঁচা গেল। তা না হলে তো 1 মাস পর বাড়িতে এসেছো তাতে কি হয়েছে, তা হলেও আমার বকা খেতে হতো একটু নষ্ট হলেই। আর মেয়েরা তো সাধারণত একটু ভালো জিনিস না দেখলে রাগ ধরে যায়, তাই না? আমার তো ধরে যায়, না আপনাদের বেলায় কি হয় তা তো আমি জানি না। এই যে বেগুনের বোটাও কিন্তু আমি সবগুলোই কেটে রাখবো, বেগুনের বোটা, তারপরে ধুন্দুলের বোটা, কারণ এগুলোতে কিন্তু ফ্রিজে অনেকটা জায়গায় আটকে যায়, বেশি জায়গা নিয়ে নেয়। এই জন্য এভাবে বোটা যদি আমি কেটে রাখি তাহলে অনেকটা জায়গা সেভ হয়ে যায়, অনেকটা জায়গা মানে খালি হয়, তাই না? এই কুমড়োটাও অনেক সুন্দর, এই যে একদমই জালি কুমড়োটাও। আর শাকগুলো তো বাছা হয়েই গিয়েছে, এখন এগুলো প্যাকেট করে তারপর রেখে দিব ফ্রিজে। আরও তাড়াতাড়ি করতেছি, আবার রান্না করতে যাব দুপুরের রান্না। দুপুরে তো আজকে রবিবারে রান্না করব, এই জন্য ডাল বসিয়ে দিয়েছি। ডাল, শাক ভাজি আর হলো করলা ভাজি, এগুলো আজকে করে নিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, আর 2 জনের জন্য তো এগুলোই যথেষ্ট, বেশি কিছুর দরকার নেই, কারণ বেশি রান্না করতে গেলেই থেকে যাবে। এর জন্য কমই রান্না করব, কারণ বাসি খাবার খেতে একদমই ভালো লাগে না। তো বাছা হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু 3 পদের শাকই নিয়ে নিব। মূলা শাক, পুঁই শাক আর হলো লাল শাক। আমার এক শাক খেতে ভালো লাগে না, এই শুধু লাল শাক এমনি খেতে ভালো লাগে না, এই সব শাক মিশিয়ে ভাজলে ওই শাকটাই বেশি ভালো লাগে। আর আমি তো ঠিক মতো ভিডিও দিতেও পারছি না, আপনাদের ভিডিও আমি দেখতে পারছি না, কারণ আপনারা মন খারাপ করবেন না। আমি যখনই আপনাদের ভিডিও দেখতে যাই তখনই শুধু নেটে ঘুরে আর ঘুরে, তখন যে এত রাগ ধরে তার বলার মতো কিছু নেই। তখন বাদ দিয়ে বন্ধ করে রেখে দিই, তখন আর আমার ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, মানে এডিট করতেও ইচ্ছে করে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। ওই যে আগে থেকে তো আমি বলতেছি যে আমার ভিডিও আপলোড হতে 4-5 ঘন্টা সময় লেগে যায়, কারণ এত সময় যদি আপলোড হতে লাগে, আমার মোবাইল এত গরম হয়ে যায় একদম আগুনের মতো, তখন তো একটা ভয়ই করে যে ব্লাস্ট হয়ে যাবে কি না, এরকম একটা ভয় থাকে। এই যে এখন আমি তারপর আবার একটা আম খেয়ে নিচ্ছি। আম কিন্তু বাচ্চা পোলাপানের মতোই আমি খাবো, এভাবে খেতে আমার খুবই ভালো লাগে। এই যে আমের গোড়ায় থেকে একটু কামড় দিয়ে ছিঁড়ে তারপর চুষে খাই, এভাবে খেতে আমার খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলায়ও এভাবে খেতাম, খুবই ভালো লাগতো। মাঝখানে আবার বাড়ির গাছের আম খেতে পারি নাই, কারণ পোকা টোকা ছিল, ওই জন্য মানে খাওয়া যায় না, যদি পোকা বের হয়ে মুখে যায় একটা ভয়। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে এখানে তারপরের দিন আবার মাছ এনেছেন অনেকগুলো। আমি মানে যে মাছ পছন্দ করি সেই মাছই এনেছে, কারণ আপনাদের দাদা আবার পছন্দ করে বড় মাছ, আমি পছন্দ করি ছোট মাছ। এতদিন পর বাড়িতে আসলাম, এই জন্য ছোটো মাছই এনেছে। অনেক বড় বড় পুঁটি, তারপরে অনেকগুলা বাম, শিং মাছ আর হলো টাটকিনি, এগুলো এখন আমি একাই কেটে নিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর পরের ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।